কোন জায়গায় ঘটনা ঘটছো? খাবে কত বড় সব মেয়ে চলে লাগে ভালো লাগে ঘটনা ঘটনা স্যার আমি মজবুতি করছি না মর্জি মতো বলছো না জোরবস্তি আমি করছি না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সোনাই সংঘটিত হলো আরও এক নিন্দনীয় জঘন্য কাণ্ড। নাবালিকা ধর্ষণ কাণ্ডে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করলো সোনাই পুলিশ। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত আনুমানিক 8 ঘটিকায় সোনাইয়ের দনেহরি দ্বিতীয় খণ্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, একই গ্রামের আবুল হোসেন বড়বুইয়ার 19 বছরের পুত্র শামীম হোসেন বড়বুইয়া ও ফরিজউদ্দিন বড়বুইয়ার 21 বছরের পুত্র খায়রুল ইসলাম বড়বুইয়া দুইজন মিলে ওই একই গ্রামের এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। আরও জানা যায়, শামীম ও খায়রুল তারা দুইজন মিলে নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসে। পরে উভয়ই নাবালিকাকে ধর্ষণ করে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে পালিয়ে যায়। পরে নাবালিকা ধর্ষিতা কোনো আশ্রয় না পেয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি শামসুল হক বড়বুইয়া ওরফে বুট্টুর বাড়িতে আশ্রয় নেয়। এরপর পঞ্চায়েত প্রতিনিধি ধর্ষিতার পরিবারের সঙ্গে ফোন যোগাযোগ করেন ও সোনাই থানায় বিষয়টি অবগত করান। তবে পুলিশের জাল থেকে শেষ রক্ষা হয়নি 2 ধর্ষণকারীর। তাদের 2 জনকে আটক করে সোনাই থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে আজ ধর্ষিতার পিতা শামীম হোসেন বড়বুইয়া ও খায়রুল ইসলাম বড়বুইয়া 2 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন সোনাই থানায়। বর্তমানে 2 ধর্ষণকারীকে পুলিশ হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। নিউজ ডেস্ক দ্য বরাক ল্যাব 24। 10টার সময় একটা নাবালিকা আশ্রয় নিছে। তখন আমি গড় ছিলাম না। এরপরে গড় হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো এক জায়গার দর্শনে হয়েছে। এরপরে আমি শুনাই ওসি স্যারের লগে কথা হয়েছে। ওসি স্যারে তার দলবল ফাটাইয়া মেয়েটারে রিকভারি করছেন এবং মেয়েটার জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও 2 জন ছেলেরে আটক করছেন সালে। এখন তদন্ত চলের। আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাইর পুলিশরে, যে আমার সোনাই ওসি স্যার, সেকেন্ড ওসি, আমার ম্যাডাম যারা আসুন সোনাইর পুলিশে। গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কিডন্যাপ হয়েছিল। বেঙ্গালুর থেকে স্যারে 80,000 টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন। এরপরে আরও কয়েকদিন আগে এই সোনাবাড়িঘাট পার্ট 2 ONGCর মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় কাণ্ডত হয়েছিল। তাহলে এই ম্যাটারেও স্যারে রিকভারি করছেন এবং এই ম্যাটারে রিকভারি করিয়া রাত্রের ভিতরে যে 2টা ছেলে আটক করছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আমি সোনাই ওসি স্যারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছার পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে গভর্নমেন্টর যে ভাবে কাজ করিয়া যেটা, যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি সোনাইর পুলিশরে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগের দিনও আমরা পুলিশরে খুঁজাইয়া পাইছি না, কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলা অ্যারেস্ট করেন। এর লাগিন আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা পুলিশের সহযোগিতা করবো যে এইরকম দুর্নীতি বা অসামাজিক যেটা কার্যকলাপের বিরুদ্ধে যেরকম পুলিশ রুখে দাঁড়াইছে এবং সরকার যেভাবে রুখে দাঁড়াইছে, এর লাগিন আমরা আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আসাম পুলিশরেও করি। আর সঙ্গে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে বিগত দিনে একটা কেস যেটা যে আমার দনরিত্তিন একটা মেয়ে বেঙ্গালুর যাওয়ার পরে ভিডিও ফুটেজ লইয়া স্যার এইখান তিন মেয়েটা বেঙ্গালুর তিন রিকভারি করাইয়া দিছুন, যার কারণে আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার জিপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ।